সকলকে স্বাগত জানাই লোকাল টুডে নিউজের বিশেষ শারদ আয়োজন 2025-এ। আজ আমরা এসে পৌঁছেছি শিকদার বাগান দুর্গাপুজোতে। এবারের থিম একেবারে ভাবনামূলক, সংকেত, যেখানে আলো, রং আর শিল্পকলার মাধ্যমে দর্শকদের দেওয়া হচ্ছে এক গভীর বার্তা। প্যান্ডেলের প্রতিটি সাজসজ্জা যেন এক একটা প্রতীক, যা মানুষের জীবন, সমাজ আর ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। কোথাও লাল আলো সতর্কতার সংকেত, আবার কোথাও সবুজ আলো আশার প্রতীক। কমিটির সদস্যদের মতে, সংকেত থিমের মাধ্যমে তারা বলতে চেয়েছেন প্রতিটি মুহূর্তেই প্রকৃতি, পরিবেশ, সমাজ আমাদের নানা ইঙ্গিত দিয়ে থাকে। সেই সংকেত যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, তাহলেই তৈরি হবে সুন্দর আগামী। দাদা, আপনাদের এই যে পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপের যে অর্গানাইজার বা যে কমিটি, সেটার ব্যাপারে যদি কিছু বল। আমাদের কমিটি হচ্ছে শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব। এটা আমাদের 113তম বছরের পুজো। আপনাদের যে থিমটা রয়েছে এইবারে, সেই থিমটার নাম কি? এই থিমটার নাম হচ্ছে সংকেত। দাদা, এই যে থিমটা রয়েছে, এই থিমটা দিয়ে আপনারা আমাদের দর্শকদের বা যারা আসবেন তাদেরকে কি বার্তা দিতে চাইছেন? দেখুন, সংকেত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সিগন্যাল। আমরা অনেক রকম সংকেত থেকে অনেক রকম সিগন্যাল পাই, যেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এবার আপনি যখন আমাদের মণ্ডপে প্রথম ঢুকবেন, আপনি প্রথম ঢুকতে গিয়েই দেখবেন একদম মণ্ডপের মাথাতেই রয়েছে একটা কলসি এবং একটা কাক। আমরা ছোটোবেলায় সেই ঋষভের গল্পে পড়েছিলাম যে একটা কাক জল খাওয়ার জন্য মাটি থেকে নুড়ি তুলে তার ভেতরে ফেলে সে জলটা তুলে খাচ্ছে। এবং তারপরে আপনি এটা থেকে বোঝা যাবে যে আমাদের পৃথিবীতে জলের স্তরটা কমে এসেছে, তাই আমাদের জলটা বাঁচানো দরকার। এরপর যখন আপনি আমাদের মণ্ডপের দ্বিতীয় পার্টে যাবেন, দ্বিতীয় পার্টে গেলে আপনি দেখতে পাবেন যে আমাদের মণ্ডপে আমাদের যারা মুনি, ঋষি, সাহিত্যিক যারা অতীতে ছিলেন, তারা অনেক রকম বাণী রেখে গেছেন, যে বাণীগুলো থেকে আমরা অনেক রকম সংকেত পাই। যেমন হচ্ছে বাজ পড়লে বৃষ্টি পড়ে, এই সংকেতটা পাই। এইরকম সংকেত পেতে পেতে আপনি যখন মণ্ডপের লাস্টের দিকে যাবেন, লাস্টের দিকে গেলে আপনি একদম মাকে দেখবেন। মাকে একদম নর্মাল আমাদের মানুষ রূপের মতো বসনে তৈরি করা হয়েছে। যে আমাদের মায়ের কাছে এটা আবেদন যে পৃথিবী যেভাবে আস্তে আস্তে, পৃথিবীর জলস্তর বলুন বা পৃথিবী যেভাবে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, সেই জায়গা থেকে আমাদেরকে যাতে মা বাঁচায়, এটাই আমাদের এবছরের নিবেদন। দাদা, আমাদের সরকার যে পরিবেশ বান্ধব যে পরিকল্পনাগুলো নিয়েছে এই প্যান্ডেলগুলো তৈরি করতে বা পূজা মণ্ডপগুলো তৈরি করতে, তো সেই বিষয়ে আপনাদের কমিটি কি পদক্ষেপ নিচ্ছে? দেখুন, আমাদের মণ্ডপটা আপনি যদি শুরু থেকে শেষ অবধি দেখেন, আমাদের মণ্ডপে কোনো রকম কোনো প্লাস্টিকের ব্যবহার নেই। ইভেন এবছর আমাদেরকে সরকার থেকে বলা হয়েছিল কোনো রকম শোলাও ইউজ করা যাবে না। সেরকম শোলারও আপনি কোনো কাজ পাবেন না। পুরো মণ্ডপটা আমাদের কাঠ এবং ভেতরের দিকে আপনি যদি দেখেন মশারি, নেট, মাটির ভাঁড়, এই দিয়ে পুরো মণ্ডপটা আমাদের তৈরি করা হয়েছে। এবং যে রঙগুলো আমরা ব্যবহার করেছি, সেই রঙের এমন কোনো গ্যাসও নেই যে গ্যাসটা থেকে মানুষের কোনো অস্বস্তি হতে পারে। দাদা, আপনাদের এই যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপে আসতে গেলে আমাদের দর্শকরা কেমনভাবে আসবে, যদি একটি দিক নির্দেশনাটা বলে দেন। আমি বলে দিচ্ছি, আপনি যদি ট্রেনে আসেন, ট্রেনে এলে মেন লাইন বা সাউথ সেকশন এলে শিয়ালদা থেকে বিধাননগর রোড স্টেশনে আপনাকে নামতে হবে। সেখান থেকে একটা অটো ধরলে হাতিবাগান মেন রোড, সেখান থেকে শ্যামবাজারের দিকে কিছুটা এগোলেই শিকদার বাগানের মণ্ডপ আপনি পাবেন। আর যদি আপনারা বাসে আসেন, তাহলে শ্যামবাজার অথবা হাতিবাগান স্টপেজে নেমে টুয়ার্ডস বিধানসরণী ধরে কিছুটা এগোলেই টাউন স্কুল স্টপেজের ঠিক উল্টো দিকে আমাদের মণ্ডপ শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব। আমাদের এই দুর্গোৎসবের মাধ্যমে আমরা প্রত্যেক দর্শককে এবং আপনাদের চ্যানেলের প্রত্যেককে আমরা জানাই আপনারা মণ্ডপে আসুন। এই মণ্ডপ আপনাদেরকে এইটুকু বার্তা দিতে পারবে যে আস্তে আস্তে কীভাবে আমাদের পৃথিবী তলিয়ে যাচ্ছে, সেখান থেকে কীভাবে আমরা পৃথিবীকে রক্ষা করতে পারবো, তার অনেক রকম আহ্বান। ধন্যবাদ। শিকদার বাগানের এবারের থিম আমাদের মনে করিয়ে দিল, সংকেতকে অবহেলা নয়, বুঝে এগোতে শিখলেই বদলাবে জীবন।